আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য ঐক্য। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটাকে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না, এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না। অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতা মানুষদেরকে যেন ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে, তার দেশকে ভাগ করে আবার জনগণকে বিরক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে চালান। সবশেষে যারা অনলাইন যোদ্ধা তাদেরকে আমি আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থে, যারা সত্যির সন্ধানে নেমেছেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করেন, যারা দেশপ্রেমিক খালেদা নেতৃত্ব এবং বঙ্গবন্ধু তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ আমরা অতীতে সফল হয়েছি।